হাই মিলে হাই করো, গুড মর্নিং বলো। সকালে জল খাবার হচ্ছে সবার জন্য। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এখন হচ্ছে আমি আছি আমাদের বাড়িতে। গতকাল হচ্ছে জন্মাষ্টমীর পুজো ছিল, তো বাড়ি যাইনি, এখন আছি এখানে। আর সকালবেলা এখন ব্রেকফাস্ট করব, চলো ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। দেখো এটাই আমার আজকে সকালের ব্রেকফাস্ট, বেগুন ভাজা, আলুর তরকারি আর লুচি। আরো আছে আরো আছে, দাও দাও, খাও খাও, ওর খিদে পেয়েছে, ওকে একটু দাও। গতকাল ছিল জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে তো কালকে যা ঝড় বৃষ্টি হলো সবাই জানো, সারাটা দিন বৃষ্টি হয়েছে, সারাটা দিন। আর বোন ওই জন্য কালকে আসতে পারিনি, তাই আজকে এসেছে। আর এখন এখানে দেখো বাবি হচ্ছে খেতে দিচ্ছে ডগিকে, ওকে মানে এসে দাঁড়িয়ে, ও তো প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকে এখানে, তো বিস্কুট ওকে দিতেই হবে, না হলে ও হচ্ছে বসেই থাকবে এখানে সারাদিন। আর ও এখন হচ্ছে ওকে বিস্কিট দিয়ে খুব মজা পাচ্ছে। এগুলো খাই, ওটা খা, ওটা খা, বাদে দেখি তো হাত দিয়ে। কি বলছো বলো, আবার বলো, ওকে কি বলছো? বাড়ি চলে যা, বাড়ি চলে যা। আজকে খাবে, আজকে খাবে, ওই খাবে বলছে, খাবে বলছে, দাও দিয়ে দাও, খাও। দে না, ওর পেটটা ভরেছে কি জিজ্ঞাসা করো, আর একটু খাবে কি জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো জোরে, শুনতে পাই না, জোরে বলো, আর একটু জোরে বলো। হ্যাঁ হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, দাও আর একটু দাও, মিমি দাও আর একটু দাও। আর এখানে হচ্ছে মা আর বোন বসে সেজে বোনের সাথে ভিডিও কলে কথা বলছে, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ একটু বেলা হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকেও আমাদের নিরামিষ আছে, তাই একটু পনির করব, ক্যাপসিকাম আর তোমার হচ্ছে গাজর দিয়ে, আলু দিয়ে পনির করব। আর একটা নিরামিষ হচ্ছে ডাঁটা লাউ ঠাউ দিয়ে একটা তরকারি হবে, আর কিছু হবে না আজকে। এই হচ্ছে আমাদের আজকে মেনু। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, কারণ কিনা বেশ বেলা হয়ে গেছে, গল্প করতে করতে আর সকালে ব্রেকফাস্ট করতে করতেই প্রায় 12:30 বেজে গেছে। এখনও আমাদের দুপুরে রান্না হচ্ছে, সবে শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর পনিরগুলোকে এখন আমি ভেজে নেব, আর পনিরগুলোকে ভেজে নেওয়ার পরে আমি পনিরের তরকারিটা করে নেব, যতটা তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি, আর না হলে তো দেরি হয়ে যাবে আবার। তো দেখো পনিরগুলো আমি দিয়ে দিয়েছি এখানে তেলের মধ্যে, আর এখানে আলু আর বিনস গাজর এগুলো সব মা বসে বসে কেটে দিল, আর এগুলো দিয়ে এখন হচ্ছে রান্না হবে আজকে। দেখো পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে বাকি সবজিগুলো ভেজে নেবো, নিয়ে পনিরটা বসিয়ে দেবো। এই গাজর আর ক্যাপসিকাম ভেজে নিচ্ছি। তো পনির ভাজার পরে কড়াই যে তেলটা ছিল সেই তেলেই আমি এখন গাজর আর ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি, আর এরপর রান্নাটা করে নেবো। আবে ওঠো, দাদুন কত কি এনেছে দেখ, দাদুন কত খাবার এনেছে, ওঠো জানি, ওঠো ওঠো, বাবাটা শুধু উপর থেকে ডাকানো, ওকে একটা দাও না, চিনি দেখে ভালো দেখে আগে ওঠো, এটা আমি খেয়ে নিচ্ছি আমি, ওঠো। আর জিলিপিটা কই, জিলিপিটা, জল, এই জল চাইছে, জল খাবে, ওই গ্লাস দই আছে তো। দুপুরে লাঞ্চের পর সবাই মিলে একটু রেস্ট নিচ্ছি, আর গল্প আড্ডা হচ্ছে একসাথে। আর বাবা হচ্ছে অনেক কিছু খাবার নিয়ে এসেছে, মিষ্টি, কেক, জিলিপি, দানাদার অনেক কিছু নিয়ে এসেছে, আর আমরা এখন সেগুলো বসে খাচ্ছি। আর একটু পরে বোনও বোনের বাড়ি চলে যাবে, আর আমিও আমার বাড়ি চলে যাব, তাই একটু জমিয়ে আড্ডা দিয়ে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি আছি আমাদের বাড়িতে। গতকাল রাতে বাড়ি চলে এসেছি, বোনও বাড়ি চলে গেছে কাল রাতে, আর আমিও কাল রাতেই বাড়ি চলে এসেছি, কিন্তু ব্লগটা কাল এন্ড করা হয়নি, তাই ব্লগটা আজকে আবার এখান থেকে স্টার্ট করছি। আর এখন হচ্ছে রবিবার সকাল মানে সব বাচ্চারা ড্রয়িংয়ে আসবে, আর তারপর ওদের ক্লাস করিয়ে তারপরে রান্না বসাবো, ব্রেকফাস্ট করব। তো চলো বেশি দেরি করবো না, ঝটপট ঘরটা একটু গুছিয়ে নিই, ওরা আসবে, টাইম হয়ে এসেছে। আর পুরো ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখবে। পেন্সিল দাও, পেন্সিল নেই, আনোনি,
দেখো আমি বাচ্চাদেরকে ক্লাস করাচ্ছি আর এদিকে হচ্ছে রাজা হচ্ছে বাচ্চাদের সঙ্গে গল্প করছে, একটু ওদেরকে একটু এন্টারটেইন করার চেষ্টা করে যখনই ও ঘরে থাকে, আর বাচ্চারা ওকে খুব পছন্দ করে। পাশে মিষ্টু একদম হেয়ার ব্যান্ডটা পিছন দিকে নিয়ে চলে গেছে, আর এর পাশে বাবু একদম ব্যাঙের মাংস খেয়ে পুরো সাদা হয়ে যাচ্ছে, আর এর পাশে দাঁতটা দেখি, দাঁতটা একটু দাঁতটা সবাই মিলে হাই করো, সবাই মিলে গুড মর্নিং বলো। বাচ্চাদের তো এইমাত্রই ছাড়লাম, ওরা বাচ্চাদের এইমাত্রই সব ছুটি দিলাম, বাড়ি চলে গেছে। আর আমার গলাটা একটু ধরে ধরে গেছে, ঠান্ডা লেগেছে খুব, কারণ কিনা এর আগের দিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজেছিলাম। চলো রান্নাটা বসিয়ে দিই। আর ব্রেকফাস্ট আমার হয়নি, কারণ হয়ে ওঠে না, তো এবার আমি ব্রেকফাস্টটা করবো। মাকে খেতে দিয়ে দিয়েছি। তো আর এখানে হচ্ছে শাক বেছে দিচ্ছে একটু বসে বসে, কলমি শাক। হচ্ছে বাজারটা গুছিয়ে রেখে দিচ্ছি, যেহেতু আসেনি এখনো। আর এখানে কুমড়ো শাক হয়েছে। আর এখন আমি শুধু মাংসের ঝোলটাই করে নেব, তাই ঝটপট করে একটু আলুগুলো কেটে নিচ্ছি। আর মাংসে আমাদের আলু চাই, আলু ছাড়া মাংসের ঝোল সত্যি ভালো লাগে না, মাংসের আলু খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আর তোমরা কারা কারা মাংসের আলু পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর রান্নাটা হয়ে গেলে মোটামুটি আমার ঘরের কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নেবো, নিয়ে আর তারপরে হচ্ছে লাঞ্চ, তারপরে একটু রেস্ট নিতে পারবো। তো আমি এখন এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আলুগুলোকে আগে ভেজে নেবো, নিয়ে তারপর আমি মাংসগুলো হচ্ছে ধুয়ে নেবো, নিয়ে মশলা কষিয়ে নেবো তাড়াতাড়ি করে। তো চলো ঝটপট আমি এগুলো করে নিই ততক্ষণ। আর আলুটা আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো, দিয়ে আর মাংসটা ধুয়ে নেবো। আর মাংস দেখো মশলা কষিয়ে ধোয়া গেছে, আর এখন আমি হচ্ছে কষানো মশলার মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংস রান্না করতে আমার অনেক টাইম লেগে যায়, কারণ কিনা আমি হচ্ছে গ্যাস কমিয়ে কমিয়ে অল্প আঁচেই করি, মাংসটা সেদ্ধ করার চেষ্টা করি, আর তাতে টেস্টটাও ভালো হয়। মাংস একটু বেশি সময় ধরে কষালে দেখবে তার টেস্টটা একটু আলাদাই হয়, মানে বিশেষ করে চিকেন মানে মাটনও তাই অবশ্যই। তো বেশি সময় নিয়ে একটু কষাতে পারলে তো সেই রান্নার টেস্টই আলাদা হয়। আর আমার এখানে ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি, আর মাংস ওদিকে কষা হবে, আর এখনও কষানো বাকি আছে। 10 মিনিট পর আমি এখন মাংসটা খুলছি, দেখো ওয়াও, জাস্ট অসাম। নিজেই বলছি, নিজে রান্না করে সত্যি বলছি দারুণ একটা মানে ফ্লেভার আসছে। আর দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর হচ্ছে আমি আজকে লাল মুরগির পাতলা ঝোল করছি, তো সেই জন্য হচ্ছে অনেকটা জল ঢেলেছি। আর এটা এখন ফুটবে, চাপা দিয়ে রেখে দেবো। মাংসের তরকারি আমার বসানো হয়ে গেছে, আর বাকি কাজগুলো এখন সেরে নেবো ঝটপট, নিয়ে তারপরে হচ্ছে লাঞ্চ। মাংস আমার হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি, আর রান্নার বাসনও ওদিকে ধুয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে শুধু ঘর মোছাটাই বাকি, ঘরটা মুছে নিয়ে স্নান সেরে পুজো দিয়ে নেবো, নিয়ে তারপর লাঞ্চ। রোববার দুপুরের লাঞ্চ মানে একটু স্পেশাল ব্যাপার থাকে, আর যদি তার সাথে মাংস থাকে তার কোনো কথাই নেই। ঘরে কাজকর্ম সেরে স্নান সেরে নিলাম। এটা হচ্ছে আজকে লাঞ্চের স্পেশাল আইটেম, আর এটা হচ্ছে কুমড়ো শাকের তরকারি। আর স্পেশাল আইটেমটা হচ্ছে আমার মা পাঠিয়েছে আমাদের বাড়ি থেকে, নারকোল দিয়ে ছোলা দিয়ে মোচার ঘন্ট রান্না করছে, মোচার ঘন্ট জাস্ট ফাটাফাটি লাগে। আর সঙ্গে তো আছে হচ্ছে চিকেন কারি, লাঞ্চ জমে ক্ষীর। দেরি করবো না আর বেশি, খেয়ে নেবো, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো স্নান পুজো সেরে ফাইনালি লাঞ্চ আমি কমপ্লিট করলাম। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।